পাওয়ারফুল আল্লাহর এই পবিত্র নাম কম করে দিনে 100 বার বা তার বেশি বা তার কম নিয়মিত পড়েন, তারপরে দোয়া করবেন। ইনশাআল্লাহ টাকার যে বিপদ, ক্রাইসিস, অভাব দূর হয়ে যাবে, কঠিন বিপদ থেকে রক্ষা পাবেন। তো আমি আমার বানানো কোনো কথা আপনাকে বলবো না। আপনি যেরকম পরিশ্রম মেহনত করবেন, যেরকম আপনি সময়কে কাজে লাগাবেন, তার ফলাফল পাবেন। আরেকটি কথা আপনাকে বলবো, দেখেন দুনিয়াতে মানুষ আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার মেহনত, আপনার পরিশ্রম যদি সঠিকভাবে করেন তাহলে কখনো আপনাকে ধোঁকা দিবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। কেন জানেন? যদি কাজটাকে সঠিকভাবে সততার সাথে আল্লাহর নাম নিয়ে করেন। আল্লাহর নাম মানে অনেক সময়তে কী করি, কাজের সময়তে আমরা নেশা করি। নেশা মানে ছোটোখাটো, কেউ হয়তো খয়নি, কেউ হয়তো বিড়ি, কেউ হয়তো পান, কেউ হয়তো বিমল, মানে অনেক কিছু। তো এইগুলিও তো নেশা। তো এইসব নেশা থেকে দূরে থেকে আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহর কাছে চাইবেন। দেখেন, হয়তো মেহনত করতে সময় লাগবে, কিন্তু দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে কিন্তু পেতে কিন্তু কখনো সময় লাগবে না। তো প্রিয় ভাই, আপনাকে যে নামের দুইটির কথা বলবো, আপনি কঠিন বিপদে আছেন, কাজেরই বিপদ। বিপদ তো একরকম হয় না যে দুনিয়া থেকে মানুষ চলে গেলে এটাই মনে হয় বিপদ। তো এটা বিপদ নয় ভাই। এর চাইতে বড় বড় বিপদ হলো হাতে টাকা না থাকা, কাজ না থাকা, মানুষ আপনার পিছনে লেগে গিয়েছে, যেখানে যান মানুষ আপনার পিছনে লেগে গেছে। তো ওই সময়তে আপনি আল্লাহর দুইটি নাম পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু। মহান আল্লাহর দুইটি পবিত্র ও গুণবাচক নাম, যার অর্থ হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, স্বয়ং সম্পূর্ণ। এটি অত্যন্ত শক্তিশালী একটি দোয়াও বা জিকির, যা বিপদ আপদ, মানসিক অস্থিরতা, কঠিন পরিস্থিতিতে আল্লাহর সাহায্য চাওয়ার জন্য পাঠ করা হয়। তো ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের সময়তে পড়েছিলেন। কোন অবস্থায় পড়েছিলেন সেটাও আপনাকে বলবো, যে কঠিন বিপদের দিনে বদরের যুদ্ধে সিজদায় গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বারবার পড়েছিলেন। অবশেষে বদর যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়ী হয়েছিলেন, আল্লাহ জয়ী করাইছিলেন। তো জীবনে বিপদ আসবে ভাই, বিপদে ভেঙে না পড়লে, বড় কোনো বিপদ বা কঠিন চ্যালেঞ্জে পড়লে অনবরত এই আল্লাহর দুইটি নাম, গুণবাচক নাম জপতেই থাকুন। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো যে আপনি এই দুইটি নাম বেশি বেশি করে পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে বিপদও কেটে যাবে, টাকার যে অভাব সেটাও দূর হয়ে যাবে। এত টাকা আপনি হবে যে কল্পনা করতে পারবেন না।